মাশাল্লাহ যে ফুলের গাছ একটা কিনে আনা হয়েছে লাগানোর লাগি। তো এই নই লাগিয়া নতুন সদস্য এই বছর। আর এই ফটো হলো আমার কিছু কলমি শাক আছে। কলমি শাক 2-3বার ফেলাইছি, ফেলাইয়া ঠান্ডায় মেঘে তো ফসাইছে, ওগুলো একটু ভালো হয়েছে। আর এখানেও আমার কিছু স্ট্রবেরি যেনে মাশাল্লাহ পাকা শুরু হয়েছে। আর এগুলো আমি আনছিলাম তাকে গাছ ভিডিও দিছিলাম রোবার। আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের একটা ভিডিও লই আইলাম। আর আজকে হলো জুন মাসের 9 তারিখ। ভিডিওটা দেখতে ভালো লাগবো। আপডেট দেখতে পারা কি অবস্থা হয়েছে। প্রথমে দেখাইলাম করলা গাছ, আর যে সব ধরনের সিম গাছ দেখাইলাম সকল ফটোর সিম গাছ। খালি দেখবা ভিডিও আর দেখতে পারানি। আগা মাথা কিচ্ছু নাই, একটা গাছের আগা ডেটা ডেম কিচ্ছু রইছে না বাতাসে। দোকানে কি অবস্থা করছে, খালি মেইন ডালগুনটা যেটা রয়েছে একটু। আর যে সকল গাছও ফুলের হইয়া ফুলও আইছে মার্শাল্লাহ। আর পাতার অবস্থা দেখবানি। আর ওখানে গরম যখন পড়ব সময় ডেম দিয়া তো ভালো হইব। আর পুরানো পাতা উতা ফেলাই দিলে যে প্রতিটা গাছও ফুল হওয়া শুরু করছে। একটা গাছেরও আগা মাথা কোনো কিছু ভালো রয়েছে না। তো ভিডিও দেখতে থাকা ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক শেয়ার হয়ে দিবা, কমেন্ট করবা। আর দেখাইমু আমার সকল লাউ গাছ সকল, আর কতটা উড়ি গাছ মরছে ওগুলোও দেখাইমু। ওই আমি এই বছর আমি উড়ি লাগাইছিলাম 20টা ফটো মাঝে এই বছর উড়ি লাগাইছি। আর মাটির মাঝে আরও তোরা কিছু দিমু 4-5টা বেডুর মাঝে। তো ফটোর যেগুলা সবগুলা দেখাইমু, আর কয়টা মরছে ওগুলাও দেখাইমু। আর এখানেও দেখতে পারা আমার টমেটো গাছ সকল মাশাল্লাহ, টমেটো গাছ পালা রয়েছে। তো সব টমেটো গাছও ফুলও আইছে, দেখতে পারা অনেক বড় বড় হয়েছে গাছ। 7টা ফট আছে, 7টা ফটোর মাঝে টমেটো। আর আপাতত উড়ি গাছ এমনি রাখছি। আর ওই দেখতে পারা যেন অরেঞ্জ কালার বাস্কেটও 3টা গাছ মারা গেছে, যে উড়ি উড়ি সহ ফুল উড়ি। আর একটা গাছ 4টা গাছ মাঝে একটা গাছ আছে যেটা 3টা গাছ মরে গেছে, তুফানে মেঘে ফসাইলছে জ্বর। আর এই ফটোর মাঝে আরও একটা না 2টা গাছ জ্বর ফসে গেছে। আর যেগুলা আছে এইগুলা আলহামদুলিল্লাহ ভালো গেছে। আর এখন আইলাম আমার লাউ গাছ সকল দেখাইমু। দেখতে পারা 2টা লাউ গাছ দিছিলাম রইয়া। আর ওটার সাইডে দিয়ে ফোর্ট একটা আছিল। আর ফোর্ট ফরিয়া গাছ সিরিয়া মরিয়া দেখতে পারা এইটা সিরিয়া মোরা আছিল আগরও গিরিনাও ছবিতে দিয়ে ফুটা মোরো হইছিল বাদে রইয়া দিয়েছিলাম বই পাসলে পাসবনে যেতে হয়তো তৈবনে। তো মার্শাল্লাহ দেখি যেতে হয়ে গেছে। আর ও যে ফোর্ট দেখতে ও ফোর্ট অন্য আছিল ইটোর মাঝে একটা গিয়া বাতাসে ওবে ফেলাইয়া গাছটারে সেরিলিছে। যাই হোক ভাগ্যত নাই। আর এই জন্য মিষ্টি গাছ সকল মিষ্টি কুমড়া গাছ সকল দেখাইছিলাম, ওগুলোও আছে ভালো আছে। এই যে লাউ গাছ ছোটো ছোটো লাউ গাছ দিয়েছিলাম কয়েকটা, এগুলোও ভালো আছে। লাউ গাছ তেমন অতটা হচ্ছে না, তো হচ্ছে পয়লা যে 2টা লাউ গাছ দিয়েছিলাম বড় বড় টবো লাগাইয়া, ওগুলা একটু দিয়েছে পাতা উতা ছিঁড়ে গেছে। আর যেইগুলা আরও 2-1 দিনের পিঠে মাছা তো উঠে যাব মাশাল্লাহ লম্বা হয়েছে। এইটা বাঞ্জি করছি না, মাছা 2টার বাঞ্জি হইয়া দিব। আর ও গাছে আর অন্য 2টা, একটা ফুটুরে লম্বা হয়েছে, একটা ছোটো রয়েছে। আর এর মাঝে তারা লাউ ফুলও আইছে। তো দেখি পরবর্তীতে রাখতামও পারি, সিরিয়াও দিতাম পারি, বুঝিও করছি না। রাখলে কি আর গাছ বড় হয় না। আর ও যে আর একটা ছোটো এটা মানে বিন্দু লাউ না কেটে একটা আরস লাউ, একটা বিন্দু লাউ আছে ছোটো ছোটোটা। আর ও যে আর একটা মাশাল্লাহ এখানেও 2টা লাউ সব আইছে। তো এটা একটু লম্বা আছে, মাছার সমান হয়ে যায়। তো দেখি এখান থেকেও লাউ একটা রাখতাম পারি, আর একটা পালাই দিতাম পারি। এই যে আরও 2-1 দিনের ভিতরে উঠে যাব মাছা। আর মাছও খালি হয়ে যায় সপ্তাহে যে বেডরে খেলে নিলেন হয়ে দিয়েছি। আরও কিছু রয়েছে, তো ওগুলোও সাফ করমু পরে। আর আস্তা পুরা গার্ডেনের আপডেট দিব নতুনভাবে কিলা খাম হইল কিলা গাছ লাগাইলাম। তো সপ্তাহ আপডেট পাইবা আস্তে আস্তে। আর ওই যে আমার তারপরে সব প্রথম লাউ গাছ, এই দিও ফটোর লাউ গাছে একবারে বাইরে অবস্থা খারাপ। লম্বা তো হইছে না সবগুলারে এখানে দোলা করে লেছে। আর দেখতে পারা কি অবস্থা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা, সকল ভালো থাকবা।
আসসালামু আলাইকুম। এই যে অনেক সুন্দর কালার পেটুনিয়া ফুল।